ন্যাটো সম্মেলনের মঞ্চে একটি ব্যতিক্রমী কূটনৈতিক দৃশ্য দেখা গেল। ইউরোপের শীর্ষ নেতাদের হাতে তুলে দেওয়া হলো খোদাই করা পিস্তল, সঙ্গে ছিল গুলি এবং অস্ত্র পরিষ্কারের কিট। তবে এটা কোনো সাধারণ উপহার ছিল না, এটা ছিল তুরস্কের ইতিহাস, সামরিক ঐতিহ্য এবং আধুনিক প্রতিরক্ষা শিল্পের একটি প্রতীকী প্রদর্শন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ন্যাটো সম্মেলনে অংশ নেয়া নেতাদের জন্য বিশেষভাবে তৈরি পিস্তল উপহার দেন। ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা সহ বেশ কয়েকজন নেতাকে এই উপহার দেয়া হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও তার ব্যক্তিগত নাম খোদাই করা রিভলভার পান। তবে লাইভ অ্যামিউনিশন হওয়ার কারণে যুক্তরাজ্যের কঠোর অস্ত্র আইন অনুযায়ী সেটি ব্রিটেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই অস্ত্রটি তুরস্কেই রাখা হয় এবং পরে নিষ্ক্রিয় বা ডিকমিশন করার প্রক্রিয়ার মাধ্যমে ফেরত নেয়ার পরিকল্পনা করা হয়। প্রশ্ন হলো, কূটনৈতিক উপহার হিসেবে পিস্তলকে কেন বেছে নেওয়া হলো? এর উত্তর আছে ওসমানীয় সাম্রাজ্যের কূটনৈতিক সংস্কৃতিতে। ওসমান সাম্রাজ্যে অস্ত্র শুধু যুদ্ধের সরঞ্জাম ছিল না, এটি ছিল মর্যাদা, ক্ষমতা এবং সম্মানের প্রতীক। সুলতানরা বিদেশি রাজা, সম্রাট, সামরিক কমান্ডার এবং গুরুত্বপূর্ণ অতিথিদের উপহার হিসেবে অলংকৃত তলোয়ার, খঞ্জর, বন্দুক এবং অন্যান্য অস্ত্র প্রদান করতেন। এই অস্ত্রগুলো ছিল কারিগরি দক্ষতার নিদর্শন। এগুলোর নকশা, খোদাই, ধাতুর কাজ এবং নির্মাণশৈলী একটি সাম্রাজ্যের শক্তি ও সংস্কৃতির পরিচয় বহন করত। অর্থাৎ ওসমান কূটনীতিতে একটি অস্ত্র উপহার দেওয়ার অর্থ সামরিক শক্তির প্রদর্শনের পাশাপাশি নিজেদের ঐতিহ্য এবং সক্ষমতা দিয়ে সম্মানিত করার একটি বার্তা। বর্তমান তুরস্ক বিশ্বের দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্পগুলোর একটি। ড্রোন প্রযুক্তি, সাঁজোয়া যান, নৌ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ছোট অস্ত্র উৎপাদনে তুরস্ক গত 2 দশকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরেছে। বিশেষ করে দেশীয় প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে তুরস্ক তার প্রতিরক্ষা নির্ভরতা কমানোর চেষ্টা করছে। ন্যাটো সম্মেলনে নেতাদের হাতে তৈরি পিস্তল তুলে দেওয়ার ঘটনাটিও সেই বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখা যায়। একদিকে এটি ইতিহাসের সঙ্গে সংযোগ তৈরি করে ওসমান সাম্রাজ্যের সামরিক ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়, অন্যদিকে এটি আধুনিক বার্তা দেয় তুরস্ক আজও অস্ত্র তৈরি করতে পারে, প্রযুক্তি তৈরি করতে পারে এবং বৈশ্বিক প্রতিরক্ষা ব্যবস্থায় নিজের অবস্থান শক্তিশালী করতে চায়। তবে আধুনিক কূটনীতিতে এমন উপহার বিরল, কারণ অধিকাংশ দেশ এখন সাধারণত বই, শিল্পকর্ম বা সাংস্কৃতিক স্মারক উপহার দেয়। বিশেষ করে লাইভ অ্যামিউনিশন উপহার দেয়া নিরাপত্তা এবং আইনগত দিক থেকে জটিল। তারপরও পিস্তল উপহার দিয়ে আঙ্কারা ইতিহাস, সংস্কৃতি, সামরিক ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তি, এই 4টি বিষয়কে একসঙ্গে তুলে ধরতে সফল।